আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি একটি রোগের দুটি বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হলো বাদামি পিক্কা রোগ। এই রোগের লক্ষণ এবং কিভাবে এই রোগ দেখা দিলে দমন করবেন সেই ব্যবস্থা নিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই রোগের কারণে বাদামের পাতায় হলদে রেখা বেষ্টিত বাদামি বর্ণের গোলাকার দাগ পড়ে এবং যতই দিন এগিয়ে চলে সেই দাগগুলো বড় হয় এবং প্রতিটা পাতায় চারদিকে ছড়িয়ে পড়ে এবং একটা পর্যায়ে গিয়ে এই দাগগুলোর কারণে আপনার ওই পুরো পাতাটা একদম নষ্ট হয়ে পুরো পাতাটা ঝরে গাছ থেকে পড়ে যায়। এইভাবেই সেই বাদাম গাছটাকে একদম ধ্বংসের মুখে ফেলে দেয় এই রোগটি। তো এই রোগ যখন আপনাদের বাদামের মধ্যে দেখা দিবে তখন যেভাবে যেভাবে আপনারা দমন করবেন সেটা হলো এই রোগটি যে যে গাছে আক্রান্ত হবে, যে যে গাছ ইফেক্ট হবে, সেই গাছের যে পরিত্যক্ত অংশ আছে, অর্থাৎ যে যে অংশ আক্রান্ত হয়ে যে পাতাগুলো পড়ে গেছে গাছের গোড়ায়, সেই পাতাগুলোকে পুড়িয়ে ফেলবেন। এবং এই রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা যেই জাতের বাদামের এই ধরনের রোগ দেখা দেয় না বা কম দেখা দেয়, সেই জাতের বাদামের বীজ থেকে আপনারা এই বাদাম চাষ করবেন, তাহলে এই রোগটি কম দেখা দেয়। এবং ফসল কাটার পরে আপনারা যে বাদামের এই আগাছাগুলো আছে সেগুলো আপনারা পুড়িয়ে ফেলবেন। এছাড়াও এই রোগের প্রতিকারের জন্য আপনারা প্রতি লিটার পানির মধ্যে 1 গ্রাম নইন বা 2 গ্রাম ডাইথেন 45 এটি আপনারা মিশিয়ে 12 থেকে 15 দিনের মধ্যে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। 12 থেকে 15 দিন পর পর, অর্থাৎ 12 থেকে 15 দিন পর পর 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম নইন এবং অথবা আপনার ডাইথেন 2 গ্রাম মিক্স করে যত লিটার পানি আপনার প্রয়োজন এই হারে এটি ব্যবহার করবেন। এছাড়াও এই রোগটি দমন করার জন্য আরো একটি প্রসেস রয়েছে। অটোস্টিন 1 গ্রাম এবং কন্ডাপ অথবা কন্ডাপ 1 মিলি, এই দুটার যে কোনো একটা আপনারা প্রতি লিটার পানির মধ্যে মিক্স করে ব্যবহার করতে পারেন। এটিও আপনার 12 থেকে 15 দিন পর পর এভাবে পর্যায়ক্রমে 3 বার ব্যবহার করবেন, তাহলে এই রোগ থেকে আশা করি আপনারা মুক্তি পাবেন।